দিনে রাতে যেমন করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আর টেন্ডারবাজি করতে শুরু করেছে, তেমনি করে এই সরকারকে দ্রুত নামানোর জন্য বিদেশিভাবেও আন্তর্জাতিকভাবেও ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? সুতরাং আমরা বাঙালি জাতি এমন এক জাতি, যেই সময়ে আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, আমরা দেশের জন্য জীবন দিয়েছি, জালিমদেরকে সরানোর জন্য জীবন দিয়েছি, ভবিষ্যতে কেউ যদি জালিম হতে চায় আবারও জীবন দিতে রাজি আছি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ আমরা দেখতে চাই। ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, জাতি তাদেরকে জবাব দিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? উচিত জবাব দিবে। এদেশের মানুষের এখন বিবেক খুলে গেছে। তোমরা যত তালবাহানা করো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কোরআন প্রেমিকদের মাধ্যমেই তোমাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেশের প্রেম আপনাদের থাকতে হবে, আবার ইসলামের প্রেমও থাকতে হবে। ঠিক কিনা বলেন? আপনি শুধু দেশপ্রেমের স্লোগান দিবেন আর কোরআনকে বলবেন কোরআন হচ্ছে ভাউতাবাজি। ঠিক কিনা বলেন? বলছে না এখন মানুষ কোরআন কি ভাউতাবাজি? কোরআনের রাজনীতি, কোরআনের সাথে কোনো রাজনীতি নাই, এক শ্রেণীর মানুষ বলছে কি বলছে না? কোরআনের সাথে যদি রাজনীতি না থাকে, আমি মনে করি তার ঈমান চলে গেছে। কেউ যদি বলে কোরআন হচ্ছে ভাউতাবাজি, আমি মনে করি তার ঈমান চলে গেছে। নতুন করে তওবা করে আবার কালেমা পড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে যদি রাজনীতি না থাকে, কোরআনে যদি সমাজনীতি, কোরআনে যদি বিচার নীতি না থাকে, তাহলে বিশ্বনবী এই 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আপনার আমার কি মনে হয় এই সেকুলার জীবন দিয়ে দেশ পরিচালনা করেছেন? কোরআন ছিল না সেই সময়? তো কোরআন যদি থাকে, রসুল যদি রাজনীতি করে, তো রসুল কি কোরআনের বাইরে রাজনীতি করছে? তাহলে আপনি কেন বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো বলবে নাস্তিক। যারা ঈমান, আল্লাহ এবং আখিরাত পরকাল বিশ্বাস করে না, তারা বলবে এই সমস্ত কথা। আপনি মুসলমানের খাতায় নাম দিয়ে যদি আপনি বলেন কোরআনের রাজনীতি নাই, আপনি যদি বলেন কোরআন হচ্ছে ভাউতাবাজি, আপনি যদি মনে করেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, মনে করতে হবে আপনি ঈমানদার দাবি করতে পারেন, আপনি আসলে মুসলিম না, আপনি নাস্তিকে পরিণত হয়ে গেছেন। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আর বাংলাদেশে কোনো নাস্তিকদের জায়গা হবে না। এটা হচ্ছে ইসলামের দেশ, এটা হচ্ছে কোরআনের দেশ। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? সুতরাং এদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে। এদেশে মানুষ যেমন জীবন দিয়েছে কোরআনের জন্য দেয়নি, ভবিষ্যতে যদি আবার প্রয়োজন হয় কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ।